নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে স্বাধীনতা দিবস 15ই আগস্ট। আমার কথা বেঁধে যাচ্ছে, কি বলবো, আমি যেদিন থেকে শুনেছি সেদিন থেকে আমার মুডটা পুরোই অফ, ঠিক আছে। তার মধ্যে দিয়েও ভিডিও করছি, স্বাভাবিক যেরকম থাকতে সেরকম থাকছি। আমি জানি না আমি যে কথাগুলো বলবো এখন, এই কথাগুলো ইউটিউব বা ফেসবুক কতটা কি নেবে বা কি অ্যাঙ্গেল থেকে কি করবে আমি জানি না, ঠিক আছে। আমার চ্যানেলটা থাকবে কি না তাও আমি জানি না, আমার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে কি না তাও আমি জানি না, ঠিক আছে। আমি জানি না কি হবে, কিন্তু আমি বলতে চাইছি এটা যে প্রতিবাদ, এই যে আমরা এটা ভাবি বলেই কিন্তু আজকে প্রতিবাদ হয় না, ঠিক আছে। আমার চ্যানেলটা কী হয়ে যাবে, আমার পরিবারের কি হয়ে যাবে, আজকে এটার জন্যই কিন্তু আমরা কিছু বলতে পারি না, মুখটা একদম চুপ করে আমরা সব সহ্য করে নিচ্ছি। কিন্তু এটা আর কতদিন, দেখতে দেখতে 78 বছর হয়ে গেছে বন্ধুরা, 78 বছর আমরা এখনও সেই ইংরেজদের শাসনের আমলে রয়েছি মনে হচ্ছে, ঠিক আছে। তোমরা জাস্ট এটা ভাবো, যেটা আজকে ওই দিদিভাইয়ের সাথে হয়েছে, মৌমিতা দেবনাথ দিদিভাইয়ের সঙ্গে হয়েছে, সেটা আজকে আমার সঙ্গে হতে পারতো, আমার মেয়ের সঙ্গে হতে পারতো, আমার মায়ের সাথে হতে পারতো, আমার বোনদের সাথে হতে পারতো। তোমরা যারা ভিডিও দেখছো, তোমাদের মা, বোন, মেয়ে, দিদি সবার সাথে হতে পারতো নেবেন, হবে, ঠিক আছে, হবে। আজকে যদি এই যে অত্যাচারীরা যদি ধরা না পড়ে, যদি তারা শাস্তি না পায়, তারা অবশ্যই কি বলবো, আর থাকতে হবে না কাউকে ঘরে। তো এখনো সময় আছে, এখনো প্রতিবাদ করো, সবাই করো, আমিও করছি। হয়তো আমি রাস্তার মধ্যে নেমে প্রতিবাদ করতে পারছি না, আর তার জন্য আমি সোশ্যাল মিডিয়ায় সবাইকে আমি বলছি, তোমরা প্লিজ দয়া করে, আমরা যারা, আমি বলবো না যে আমি অনেক বড় ক্রিয়েটার, আমি বলছি না, আমি কোনো ক্রিয়েটারের মধ্যে পড়ি না, তা হলেও আমার মনে হয় যে আমার 200 জন ভিউজ আসলেও আসে, 400 জন ভিউজ আসলেও আসে। এখনও পৃথিবীটা অনেকটা পিছিয়ে, হ্যাঁ, এখনও অনেকেই ফোন মানেটা বোঝে না, ঠিক আছে। তো তাদের কাছে এইসব জিনিসগুলো অচেনা, হয়তো বা কেউ আজকে নতুন ফোন কিনেছে, হয়তো বা কেউ আজকে নতুন সিম তুলেছে, এরকম হতেই পারে। তো যাদের কাছে অজানা, যাদের কাছে আমার ভিডিওটা যাচ্ছে, তারা প্লিজ একটু শেয়ার করে দিও, একটু সাপোর্ট করো, তোমরাও একটু প্রতিবাদ করো। এতটা মানুষ এতটা হিংস্র হলে, পশু জন্তু জানোয়ার মনে হয় এভাবে খুবলে এরকম করে না, যে পরিস্থিতিটা মেয়েটাকে রেখেছে। সত্যি কথা বলতে গেলে তোমার গায়ে জ্বর এসে গেছে। আমি সারাক্ষণ কি একটা ভাবতে আছি, কি একটা মাথা মধ্যে আমার ঘুরছে। তোমার দাদাভাই আমাকে বলছে যে তুমি এতটা ভেবো না, তুমি আমি সত্যি কথা বলতে আমার একটু অন্যরকম আছে, আমি যে কোনো জিনিস একটা শুনতে থাকলে না, শুনলে আমি সেটা নিয়ে ভাবতে থাকি, সেটা যতক্ষণ সলিউশন না হবে, আমার ব্যক্তিগত লাইফেও। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এরকম জঘন্যতর একটা জিনিস হচ্ছে। আজকে 2024-এ দাঁড়িয়ে আজকে মেয়েরাও এখনও স্বাধীন না। হ্যাঁ স্বাধীন, মেয়েরা স্বাধীন, আমি মানছি, কিন্তু যেই জায়গাগুলো স্বাধীনতা দিয়েছে না, সেই জায়গায় স্বাধীনতাগুলো দেওয়া উচিত হয়নি। আর মেয়েদেরকে স্বাধীনতা দিয়েছে, তাদেরকে বুদ্ধি খাটিয়ে চলা দরকার, যে কোন জায়গায় কী করা উচিত বা কোন জায়গায় কী বলা উচিত। তাই বলে ডাক্তার মেয়েটাকে আমি দোষ দিচ্ছি না, ও তো অন ডিউটিতে ছিল, ও অনেক সিসিটিভির মধ্যে ছিল, ও অনেক গার্ডের মধ্যে ছিল, তার মধ্যে দিয়েও কেন এগুলো হলো, কেন হলো বলতে পারো তোমরা? আজকে দেশের আইন শৃঙ্খলার ব্যবস্থা এতটাই ন্যূনতম হয়ে গেছে, এতটাই কেয়ারলেস হয়ে গেছে, কি বলবো, যার জন্য এই অবস্থা। তো আমি এটাই চাই, সবার কাছে হাত জোর করে কামনা করছি, বলতে চাইছি, ঠিক আছে। তোমরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও, সবাই প্রতিবাদ করো, এটাই চাই। আর অবশ্যই যারা এই কাজগুলো করেছে তাদের যেন জঘন্য থেকে জঘন্যতর শাস্তি হয়, তাদের যেন হাত পা বেঁধে রেখে, আমার বলতে লজ্জা করছে, কারণ তাদের ঘরের মা বোনেরাও আমাদের মতোই মেয়ে, কিন্তু তাদেরকে একটা বাচ্চাকে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য তাদের হাত পা বেঁধে রেখে তাদের মা বোনেদের সাথে অশ্লীল ব্যবহার করা অবশ্যই উচিত। তাহলে বুঝতে পারবে তারা যে কটা ধানে কটা চাল।
আর যে সবাই বলে না মেয়েরা পোশাক পরেছে, মেয়েরা পোশাক পরেছে, মেয়েরা এই পোশাক পরেছে, মেয়েরা সেই পোশাক পরেছে, আর মেয়েদের স্বাধীনতা এনে দাও। মেয়েরা স্বাধীনতাতেই আছে, মেয়েরা কোনো স্বাধীনতা থেকে বাদ নেই, কিন্তু ছেলেদের নজর ভঙ্গিটা একটু ঠিক করতে হবে, ঠিক আছে? মেয়েরা যে কোনো ড্রেস পরতেই পারে, হ্যাঁ, তাই বলে একদম একদম অশ্লীল পোশাক নয়, নিম্নতম একটা চুড়িদার। আজকালকার মেয়েরা, আমি একটা কথা বলি, শাড়ি পরলে ছেলেদের কাছে মেয়েদের খুব সেক্সি লাগে, মানে কি বলবো, জিন্স পরলে খুব হট লাগে, চুড়িদার পরলে খুব মানে স্মার্ট লাগে, মানে কি বলবো, আমি কিছু মানে মুখের, আমি কি যে বলবো, আমি কি বলছি আমি জানি না, আমি কি বলছি বা কি বলতে চাইছি বা বোঝাতে পারছি না তোমাদের। তোমরা যদি আমার সঙ্গে একমত হও কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমার মনে হয় মোদ্দা কথা যেটা, মেয়েরা কি করছে কি না করছে সেটা বড় বিষয় না, ঠিক আছে? ছেলেরা ছাড়া তো মেয়েদের এই সর্বনাশটা হয় না, মেয়েরা ছাড়াও ছেলেদের কিছু হওয়ার নেই, কিন্তু আমার মনে হয় ছেলেদের দৃষ্টিভঙ্গিটা একটু চেঞ্জ করা দরকার, অতি অবশ্যই মানসিকতাটা বদলানো দরকার, ঠিক আছে? যে ছোট পোশাকটা আজকে তোমার একটা বাইরের মেয়েকে দেখছো, সেই ছোট পোশাকটা কিন্তু তোমার বোনও পরে বেড়ায় রাস্তায়। আজকে তুমি যদি একটা মেয়েকে দেখে টোনটিটকিরি কাটো, তা তোমার বোনকে দেখো কিন্তু একজন টোনটিটকিরি কাটবে, ঠিক আছে? এটা মাথায় রেখো। তাই বলে কিন্তু আমি মেয়েদেরকে সাপোর্ট একদমই করছি না যে মেয়েরা একদম ছোট ছোট ড্রেস পরে বেরোবে। হ্যাঁ, ন্যূনতম তো ভদ্রতা থাকা দরকার। এই তো কালকেরই ঘটনা, আমাদের সাথে রিয়েল হওয়া ঘটনা। দেখো, কালকে আমার ছোট বোন গেছে, আমরা স্বাধীনতা দিবসের যে কটা ভিডিও তোমরা দেখছো গেছে আমার ছোট বোন, যে প্যান্ট পরে আছে, ফোলা ফোলা প্যান্ট পরে আছে, উপরে চুড়িদার মতো একটা পরে আছে, কুর্তি মতো, কি খারাপ আছে ড্রেস? কোনো খারাপ আছে? আমার বোন কি অঙ্গভঙ্গি দেখাচ্ছে? কিছু দেখাচ্ছে না তো। সে একটা দেশের ভিডিও করতে গেছে, একটা ছেলে যাচ্ছে গাড়িতে করে, ভ্যানে করে যাচ্ছে, তার দৃষ্টি একদম বাজে জায়গায়, ঠিক আছে? একদম মানে সে ইঞ্জিন ভ্যান চালাচ্ছিল। তখনই প্রতিবাদ করতে চাইছিলাম বা করতাম, কিন্তু সে চলে গেছে তাড়াতাড়ি, মানে সে যেহেতু ইঞ্জিন ভ্যান, মোটর ভ্যান যেগুলো হয়, আর আমরা যেহেতু ভিডিও করছি, ভিডিও পুরো মুডটাই নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এর জন্য আমি আর কিচ্ছু বললাম না ওখানে, বা কিছু বলিনি যে থাক, ঠিক আছে। কিন্তু সেরকম পর্যায়ে গেলে তো চুপ করে থাকতাম না, না, একদম চুপ করে থাকতাম না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি যে মেয়েদের ড্রেসের উপরে কিন্তু কোনো কিছু নির্ভর করছে না, ঠিক আছে? আমি একটাই কথা বলবো, মৌমিতা দিদিভাইয়ের সাথে যেটা হয়েছে সেটা যেন আর কোনো ঘরের মা, বোন, মেয়ে কারোর সাথে না হয়। আজ কিন্তু আমি এই প্রতিবাদটা করতাম না যদি আমি একজন মেয়ে না হতাম, আমার মনে হয়। আর আজকে তোমরা ভাবো, যত লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছে, তাদের মধ্যেও কিন্তু খারাপ আছে। 6 মাস যাবে, তারা সব ভুলে যাবে, তাদের মধ্যেই কেউ না কেউ এইসব অন্যায় করে বেড়াবে, তাদের ঘরেই দেখো সমস্যা, ঠিক আছে? আর যারা এই অন্যায়গুলো করেছে, আমি চাই তারা অবশ্যই তাড়াতাড়ি ধরা পড়ুক, সামনে আসুক, একটা প্রতিবাদ হোক, তাদের একটা শাস্তি হোক। আর যে শাস্তিটা দেখলে যেন নেক্সট জেনারেশনের মানুষজনগুলো ভাবে যে না, এই কাজটা দ্বিতীয়বার করা যাবে না। আজকে এটা আরজিকরের ভিতরে হয়েছে বলে জিনিসটা ফাটাফাটি হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু প্রত্যেক দিন, প্রতিটা দিন এরকম সহস্র মেয়েরা পাচার হয়ে যাচ্ছে, তাদেরকে বিক্রি করে দিচ্ছে, রাস্তাঘাটে তাদেরকে ধর্ষণ করে খুন করে দিচ্ছে, ঠিক আছে? জানি না আমার চ্যানেলটা থাকবে কি থাকবে না, তো যদি আমার চ্যানেলটা থাকে অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও যারা দেখছো। আর কিছু বলার নেই, লাইক করতে বলবো না, কমেন্ট করতে বলবো, কমেন্ট অবশ্যই আমার সাথে যদি সহমত হও কমেন্ট করে দিও, লাইক করতে বলবো না, কিন্তু শেয়ারটা করে দিয়েছো, অতি অবশ্যই শেয়ার করে দিও। আর মৌমিতা দিদিভাই যেখানে থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনাই করি, ওনার আত্মায় শান্তি পাক। বিচার চাই, বিচার চাই, আর কিছু না, বিচার চাই।